আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সিম ও ঢেঁড়স ভর্তা। এইভাবে সিম ও ঢেঁড়স ভর্তা তৈরি করলে বাসার সবার হাত চেটেপুটে খাবে এবং সবাই প্রশংসা করবে। তাহলে চলুন তৈরি করা যাক সিম ভর্তা ও ঢেঁড়স ভর্তা। প্রথমে আমি পেঁয়াজ ও কিছু রসুন কুচি ভেজে নিব। ভেজে নেওয়ার পর তুলে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে অল্প একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে নিয়ে মরিচটা ভাজলে অনেক মজা লাগবে। তারপরে মরিচগুলো ভাজা হওয়ার পর মরিচগুলো তুলে নিব। তুলে নিয়ে তারপর দিয়ে দিব সিম ও ঢেঁড়সগুলো দেওয়ার পরে সামান্য কিছু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্যে। তারপরে ঢাকনাটা তুলে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখি সিদ্ধ হয়ে গেছে। এখন ভর্তা করার তৈরি পালা। এখন এখানে আছে সব ভর্তা করার উপাদান। প্রথমে আমি পেঁয়াজ আর রসুনগুলো নিয়ে নিব। তারপরে নিয়ে নিব মরিচ ও কিছু লবণ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর কিছু সরিষার তেল দিব। তেল দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর অর্ধেক মরিচ কুচি রেখে দিব। রেখে দেওয়ার পর সিম ভর্তাটা তৈরি করে নেব। সেম প্রসেসে আবার ঢেঁড়স ভর্তাটা তৈরি করে নেব। এইভাবে তৈরি করলে অনেক মজা লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে মাছ ভাজি, সালাদ ও লেবুর সাথে খাইলে অনেক প্রশংসা করবে সবাই। কেমন হয়েছে সবাই বলবেন প্লিজ। আল্লাহ হাফেজ।